হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা পরমাণুর গঠনের পার্ট 5 নিয়ে আলোচনা করব। আগে আমরা কি পড়েছি? হাইড্রোজেন অ্যাটম সম্পর্কে পড়েছি, হাইড্রোজেন অ্যাটম পড়েছি, হাইড্রোজেন স্পেকট্রাম পড়েছি। ঠিক আছে, সেখান থেকে হাইড্রোজেন স্পেকট্রামে কোন কোন সিরিজগুলো, বামার, ফোন্ট, লেমেন যা ছিল সবগুলো পড়েছি। তাদের প্রতিটাতে কটা একটা স্পেকট্রা লাইন আছে, সমস্ত যত ধরনের কোশ্চেন আছে, রিডবার্গ কনস্ট্যান্ট, রিডবার্গের যে ইকুয়েশন, যত ধরনের কোশ্চেন আছে সব আলোচনা করেছি। আমার নেক্সট এর সমস্ত পরমাণুর গঠন পড়ানো হয়ে গেলে আমি একটা নিউমেরিক্যালের উপর একটা ভিডিও বানাবো, যেখানে আরও ওর ভ্যারিয়েশন থাকবে। আর আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ডি ব্রগলির হাইপোথিসিস পড়বো, আর হাইজেনবার্গ আনসারটেনিটি পড়বো। এটা ঠিক আছে। সুতরাং আর এর যে যত নিউমেরিক্যাল হয়, যত ফর্মুলা হয়, সেগুলো সব আমি ডিসকাস করবো এক এক করে। তোমরা বুঝতে পারবে কীভাবে ম্যাথ আসে, কীভাবে প্রবলেম সলভ করতে হয়, জেইতে, জেইট ভাই অ্যাডভান্সে, নিটে কীভাবে কোশ্চেন আসে, সব কোশ্চেন এখানে আলোচনা করব, সব ভ্যারাইটি। একটা এই ভিডিও দেখলে ডি ব্রগলি আর তোমার মানে হাইজেনবার্গ আনসারটেনিটি নিয়ে আর কোনো ডাউট থাকবে না তোমার। চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। তো জাস্ট এ মিনিট। তো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে ডি ব্রগলি হাইপোথিসিস। আচ্ছা, প্রথমে আমি বলি যে ডি ব্রগলি হাইপোথিসিস কাকে বলে। ঠিক আছে, মানে ডি ব্রগলি কী নিয়ে কাজ করছে। আমরা এতক্ষণ যে সমস্ত পার্টিকেল নিয়ে কাজ করেছি তার ওয়েভলেন্থ আমরা কিন্তু দেখেছি। হাইড্রোজেন স্পেকট্রাম যখন এমিশন করেছিল বা যখন অ্যাবসর্ব করেছিল, এনার্জি যখন অ্যাবসর্ব বা রিলিজ হয়, তখন তো আমরা যে এনার্জিটা পেয়েছিলাম তার ওয়েভলেন্থ নিয়ে ক্যালকুলেশন করেছিল, সেটা রিডবার্গ অনুযায়ী। কিন্তু যখনই কোনো অ্যাকর্ডিং টু ডি ব্রগলি, এটা অ্যাকর্ডিং টু ডি ব্রগলি, যখনই কোনো পার্টিকেল যখন একটা ভেলোসিটি নিয়ে থাকবে তার একটা ওয়েভ নেচার থাকবে। মানে আমি বলতে চাইছি দ্য wavelength associated with a particle of mass in moving with velocity. Okay, মুভিং উইথ ভেলোসিটি মানে আমি কি বলতে চাইলাম, যে কোনো মুভিং পার্টিকেল যখনই করবে, কোনো পার্টিকেল উইথ মাস নিয়ে যখন সে মুভ করছে তার একটা ওয়েভ নেচার থাকবে। আর সেটা কীভাবে আমরা মেজার করব, সেটা মেজার করার জন্য ডি ব্রগলি একটা হাইপোথিসিস দেয়, যেটা একটা ইকুয়েশন দেয়। সেই ইকুয়েশনটা হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম ভি। তাহলে এখানে ল্যামডা সমান হচ্ছে ওয়েভলেন্থ, আর তোমার এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, আর এম তো মাস অফ পার্টিকেল, আর ভি হচ্ছে কি ভেলোসিটি। ওকে, আশা করি ক্লিয়ার হলো। এটা খুব একটা ইম্পর্টেন্ট তোমার ইকুয়েশন, যেটা তোমাকে মনে রাখতে হবে। এখানে বেস করে সমস্ত ধরনের তোমার কোশ্চেনগুলো আসবে। ওকে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম ঠিক বলে। তাহলে এখান থেকে দেখো আমি কতগুলো ফর্মুলা ডেরিভেশন করি এখান থেকে। তাহলে দেখো এক মিনিট, তাহলে ফর্মুলাগুলো আমরা কি কি আসছি। আমি তাহলে প্রথমে যে ফর্মুলাটা, জাস্ট এ মিনিট, হ্যাঁ, যখনই আমি ফর্মুলাটা নিলাম, তাহলে এক নম্বর ফর্মুলা আমি কি নিলাম, ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম ভি। আর এম ভিটাকে আমি কি লিখতে পারি, অর এটাকে লিখতে পারি এইচ বাই পি। পিটা কি, পি সমান হচ্ছে মোমেন্টাম, তাই তো, এটা সবাই জানো, মোমেন্টাম, রাইট। তাহলে এক নম্বর ফর্মুলা গেল। দু নম্বর ফর্মুলা হচ্ছে, ধরো মানে যদি ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই রুট ওভার
2m কে। কেইটা কি? কেইটা হচ্ছে কাইনেটিক এনার্জি, কে সমান হচ্ছে কাইনেটিক এনার্জি। এবার দেখো, তাহলে বলবে যে স্যার কিভাবে এলো এটা, ঠিক আছে? তাহলে তুমি একটা জিনিস দেখো যে আমরা কি জানি, আমরা জানি যে কাইনেটিক এনার্জি সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার হয়। ওকে, তাহলে সেটা যদি হয়, আমি দু সাইডে যদি এম দিয়ে আমি এই মাল্টিপ্লাই করে দিই, তাহলে এটা কি আছে, 2 ইন্টু এম স্কোয়ার ভি স্কোয়ার, রাইট? তাহলে সেটা যদি হয় টু, তাহলে আমি এদিকে লিখছি এম স্কোয়ার ভি স্কোয়ার সমান 2 মাল্টিপ্লাই হয়ে যাবে 2m কে, আর এটাকেই যদি এম ভি নেওয়া হয় তাহলে হচ্ছে √2m কে। ওকে, আর এটাই সমান কি হচ্ছে পি, তাহলে √m কে। এবার দেখো এই ইকুয়েশনটাতে জাস্ট এই ভ্যালুটাকে পুট করা রয়েছে, তাহলে বোঝা গেল যে এটা কিভাবে এলো। 3 নম্বর ফর্মুলা যেটা হচ্ছে তোমার ল্যামডা ইকুয়ালস টু h/√2m, কে জায়গায় আমি লিখবো ই, যেটা চার্জ, ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স। আমরা কি জানি, আমরা জানি যে কাইনেটিক এনার্জি সমান ই ইন্টু ভি। এটা তাহলে কি হচ্ছে, ই সমান হচ্ছে চার্জ আর ভি সমান হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স এটা আসবে, আমি তোমাকে ম্যাথগুলো সব করে দেখাবো যে কোনটা কোথায় ইউজ হচ্ছে, রাইট? আর একটা তোমাদেরকে মনে রাখতে, ল্যাম্বডা ইকুয়ালস টু 12.24 ডিভাইড বাই √v, এটা কিন্তু অ্যাংস্ট্রম, ঠিক আছে? এটা খুব একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন। এটাকে আরও লিখতে পারো, যদি রুটটা পুরোটাই এর ভেতর না, 150/v। এটা নিয়েও আমি ম্যাথ করাবো তোমাদেরকে, দেখবে তখন এটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে যখন আমার ভেলোসিটি দেওয়া থাকবে ইন অ্যাংস্ট্রম, তখন আমরা ল্যাম্বডা বের করার সহজ উপায়। আচ্ছা, 4 নম্বর হচ্ছে যে 2πr সমান হচ্ছে n ল্যাম্বডা। ওকে, তাহলে n ল্যাম্বডা যদি হয়, তাহলে এখান থেকে মানে আমি কি বলতে পারি, আচ্ছা 2π সমান m ল্যাম্বডা, এটা তোমাদের মনে রাখতে হবে, এটা আমরা আগে করেছি, ডেরিভেশন করেছি। আচ্ছা, যদি এখান থেকেই এটা অ্যাকচুয়ালি এসেছে, আচ্ছা ওটা পরে ডিরাইভ করে দেখছি। তাহলে আমাদেরকে কটা মনে রাখতে হচ্ছে, একটা মনে রাখতে হচ্ছে ল্যামডা সমান h/mv, যেটা ডি ব্রগলির, সেখানে থেকে আরেকটা আমি বা পি বলা হয় অনেক সময় এটাকে, h/p। 2 নম্বরে কি বলা হলো, যে ল্যামডা ইকুয়ালস টু h/2m কে, কাইনেটিক এনার্জি এখানে কে। যদি আমার পোটেনশিয়াল ডিফারেন্সে দেখতে 2m ইভি দিতে পারে, আবার যদি শুধু ভেলোসিটিটা আমরা অ্যাংস্ট্রমে দেওয়া থাকে, তাহলে ল্যামডা ইকুয়ালস টু তোমার এটা হবে, ঠিক আছে, যে 12.24 ডিভাইডেড বাই ভি। আচ্ছা, 2πr সমান n ল্যামডা। ওকে, এটা আমরা মনে রাখলে আমাদের সমস্ত ডিবগলি থেকে যত কোশ্চেন আসবে আশা করি আমরা সব পড়তে পারবো। দেখা যাক পারছি কিনা আমরা। বলছে ফাইন্ড দ্য ল্যামডা when an electron moving with velocity তোমার 10⁶ মিটার পার সেকেন্ড। তাহলে ক্লিয়ার এখান থেকে যে ল্যামডা আমাদেরকে ক্যালকুলেট করতে বলেছে, ঠিক আছে? আমরা তাহলে সিম্পল ল্যামডার ফর্মুলা, আর আমাদের কি দেওয়া রয়েছে, ভিটা দেওয়া রয়েছে, ভি কত বলা রয়েছে, 10⁶ মিটার পার সেকেন্ড। তাহলে এটা যদি দেওয়া থাকে, ল্যামডা সমান আমরা কি জানি, আমরা জানি যে h/mv, ইলেকট্রন বলা রয়েছে, মাস আমরা জানি, আমরা জানি। যদি আমি এগুলো পুট করে দিই তাহলে কি আসছে, প্ল্যাঙ্ক এইচ এর ভ্যালু 6.6 ইন্টু 10⁻34 ডিভাইডেড বাই এম কত জানি 9.1 হয়, 9 ইন্টু 10⁻31 কেজি, ইন্টু ভেলোসিটি আমার বলা রয়েছে ভি, তাহলে 10⁻6 মাইনাস না 10⁻6, তাহলে এটা যেটা আসবে এটা আসবে মিটারে, আর এটাই হবে আমাদের আনসার। তাহলে আমি আশা করি বোঝাতে পারলাম যে কি করে হলো। তাহলে এটাই হচ্ছে ডি ব্রগলির অ্যাপ্লিকেশন, রাইট? এটা স্যার এটা জেইর একটা কোশ্চেন আছে এটা। ওকে, আচ্ছা নেক্সট এই প্রবলেমটা দেখো, if de Broglie wavelength of the electron in nth Bohr orbit in a H atom is equal to
1.5 পাই এ নট দ্য ভ্যালু অফ এন বাই এন জিরো। তাহলে ব্যাপারটা বুঝে দেখো, আমার এন বাই এন জিরো ক্যালকুলেট করতে বলেছে আর আমাকে আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা করার জন্য আমাদের যে ফর্মুলাগুলো আমরা দেখেছিলাম তার ভিতর যেটা লাগবে সেটা হচ্ছে 2 পাই আর ইকুয়ালস টু এন ল্যাম্ডা। আমার কি বলে ডি ব্রগলি ওয়েভলেন্থ জানতে চেয়েছে, সেটা কত, সেটা ল্যাম্ডাটা ইকুয়ালস টু হচ্ছে 1. এটা ঠিক আছে 1.5 পাই এ জিরো। তাহলে এটা যদি হয় তাহলে এখানে পুট করো। আচ্ছা, আমরা কি জানি, আমার যারা আগের ক্লাস করেছো সেখানে আমি বলেছিলাম যে আর সমান এ নট ইন্টু এন স্কোয়ার বাই জেড, এটা আমি বলেছিলাম, বা 0.53 ইন্টু এন স্কোয়ার বাই জেড, যেটা এ নটের ভ্যালু ফার্স্ট বোর অরবিটের। তাহলে এটা যদি হয় তাহলে আমি 2 পাই ইন্টু এ নট ইন্টু এন স্কোয়ার বাই জেড, আর এখানে আমি এন রয়েছে ল্যামডার ভ্যালু। দেখো এখানে কি হয়েছে, তাহলে ল্যামডা আমাকে কি করতে হবে, ল্যামডা বলে দিয়েছে যে ওয়েভ লেন্থের ল্যামডা সমান কত বলা রয়েছে, ল্যামডা ইকুয়ালস টু 1.5 পাই এ নট। তাহলে আমি এখানে ভ্যালুটা পুট করে দেবো 1.5 পাই এ নট। তাহলে এখান থেকে দেখো এই পাই কেটে যাবে, এ নট কেটে যাবে, এবার এন একটা কেটে যাবে। তাহলে কি পড়ে থাকলো দেখুন, এখানে এন বাই জেড পড়ে থাকলো, আর এখানে হচ্ছে 1.5/2। এটা যদি আরো সিম্পলিফিকেশন তুমি করে নাও এটা সিম্পল একদম। এখানে তাহলে কি আসবে 1.5 ডিভাইড বাই 20, এটা 3, এটা হচ্ছে 4, মানে তাহলে আমার যেটা দাঁড়ালো এন বাই জেড এর ভ্যালু দাঁড়ালো 3/4। দিস ইজ দ্য আনসার। তাহলে বোঝা গেল যে ম্যাথটা কোন পয়েন্টে গিয়ে আমরা করছি, ঠিক আছে। আশা করি এখান থেকে ক্লিয়ার হলো। আরও একটা ম্যাথস দেখো, এত ম্যাথ করাবো তোমাদেরকে যে তোমাদের ফর্মুলা মুখস্থ হয়ে যাবে, এর ভেতরে কি রয়েছে পুরো নিজেরা অ্যানালাইসিস করতে পারবে। কীভাবে আমি করাচ্ছি দেখো, একদম মানে বেসিক থেকে আমি তোমাদের করাচ্ছি। দেখো, ফাইন্ড দ্য রেশিও অফ ল্যামডা ফর আলফা। আলফার রেশিও কার সাথে না, প্রোটনের আলফা। ওকে, তাহলে ফাইন্ড দ্য রেশিও অফ ল্যামডা মানে ল্যামডার আলফা, এটা তো হচ্ছে, তাহলে এটা দো কি বলেছে, পোটেনশিয়াল ডিফারেন্সটা সেম রয়েছে। একটাই জিনিস বলে রয়েছে, তো পোটেনশিয়াল ডিফারেন্স সেম, আমাকে ক্যালকুলেট করতে হবে ল্যামডা আলফা বাই ল্যামডা পি। আচ্ছা, তাহলে আমাকে দেখতে হবে পোটেনশিয়াল ডিফারেন্সের সাথে এর কি সম্পর্ক রয়েছে। আমরা তা সবার আগে যেটা জানি যে ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই √2m ইভি। এবার বলা রয়েছে তাহলে এটা হচ্ছে আমার সমান, তাহলে এটা যদি দুটোরই সমান হয় তাহলে আমি কি বলতে পারি যে আলফা পার্টিকেল আর বিটা পার্টিকেল, তাহলে আমি একটা জিনিস এখান অর ল্যামডা প্রপোর্শনাল টু, সবই কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট হয়ে গেল, ইলেকট্রনের চার্জও কনস্ট্যান্ট, ঠিক আছে, সবার চার্জ কনস্ট্যান্ট। তাহলে আমি একটা জিনিস আমি যেটা করব, না চার্জ তো আলফার আলাদা আছে, তাহলে ভিটা সমান করে দিয়েছে। তাহলে আমি একটা জিনিস বলতে পারি √m আর হচ্ছে ই কিউ, আমি ধরলাম চার্জটা কিউ, তাহলে এর সাথে প্রপোর্শনাল। সেটা যদি হয় তাহলে আমি যদি ফর ল্যামডা আলফা করি তাহলে 1/√m আলফা আর কিউ আলফা, আর যদি ল্যামডা অফ প্রোটন করি তাহলে 1/√mp আর কিউপি মানে চার্জ। আচ্ছা, এটাকে আমি যদি একটু সিম্পলিফাই করে দেখি, আমরা যেটা জানি, আমি ফার্স্ট ক্লাসে এটা করিয়েছিলাম যে মাস অফ আলফা সমান 4 মাস অফ প্রোটন ইনটু কি জানি আমি যে, আর চার্জ অফ আলফা সমান হচ্ছে 2 কিউপি মানে প্রোটনের চার্জের দ্বিগুণ। তাহলে সেটা যদি হয় তাহলে এই দুটোকে আমি যদি এখন রেশিও করাই তাহলে এখানে রেশিও কি দাঁড়াবে দেখো, তাহলে এটা উল্টে যাবে, এখন আলফাটা তাহলে নিচে আসবে, তাহলে এখানে আলফাটা দাঁড়াবে, তাহলে এখানে 8 এনপি কিউপি আর এখানে √mp কিউপি।
তাহলে এটা কেটে যাবে, তাহলে রুটের ভেতর 1/√8, দিস ইজ দ্য। তাহলে আমি কিভাবে করলাম দেখো, জিনিসটাকে আমি দেখলাম যে আমাকে পোটেনশিয়াল ডিফারেন্স আছে, তাহলে সেখান থেকে সেম বলে দিয়েছে, সেখান থেকে এই ফর্মুলাটা আনলাম, ফর্মুলাটা এনে তার প্রপোর্শনালিটি দেখে আমি এটা আমাদের যেটা যেটা এখানে রিমাইন্ড করতে হচ্ছে, যে আমাদের দুটো জিনিস রিমাইন্ড করতে হচ্ছে, যে তোমার হচ্ছে এম আলফা সমান হচ্ছে 4mp মানে প্রোটনের সাথে সমান, আর কিউ আলফা সমান হচ্ছে 2qp। এটা জানলেই সব হয়ে যাবে। বোঝা গেল? আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আরো একটা আমি তোমাদেরকে বলছি, দেখো কি বলেছে, দ্য ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড উইথ দ্য গল্ফ বল ওই 200 গ্রাম। 200 গ্রাম, এটা গ্রামটাকে আমরা আগে কেজিতে, তাহলে 0.2 কেজি এটা। ওকে, মুভিং অ্যাট স্পিড, এটা বলেছে তোমার হচ্ছে, তাহলে ভেলোসিটি বলা রয়েছে 5 মিটার পার আওয়ার। আমাদেরকে এটা তো সেকেন্ডে করতে হবে, করছি সেকেন্ডে করে নিই। তাহলে 5 বাই এটা কি থাকবে 60 × 60 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটা আমাদের কি বলেছে, ওয়েভলেন্থ জানতে চেয়েছে, তো ভেরি ইজি। তাহলে ল্যামডা সমান কি হচ্ছে h/mv। তাহলে ল্যামডা কি হচ্ছে, আমরা h এর মান পুট করে দেবো 6.6 × 10⁻34 ডিভাইড বাই, এটা কি বলেছে, গল্ফ বল ওয়েট বলে দিয়েছে 0.2 ইন্টু হচ্ছে 5/3400। এটা আমরা ক্যালকুলেট করব, যেটা আনসার আসবে সেটাই। তাহলে বোঝা গেল যে এটা মানে কি বলতে চেয়েছে, রাইট? তাহলে নেক্সট, এটা দেখো, এটা আরো দারুণ একটা কোশ্চেন। ফাইন্ড দ্য ল্যামডা ওয়েভলেন্থ হোয়েন ইলেকট্রন ইজ অ্যাসোসিয়েটেড বাই দ্য পোটেনশিয়াল। হ্যাঁ, আমি এক্ষুনি বললাম ফাইন্ড দ্য ল্যামডা, যে যদি পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাসোসিয়েটেড ইলেকট্রন ইজ অ্যাসোসিয়েটেড বাই দ্য পোটেনশিয়াল ডিফারেন্স এত ভোল্ট ফ্রম দ্য রেস্ট। তাহলে যদি পোটেনশিয়াল, তাহলে পোটেনশিয়াল এনার্জি দিয়ে আমি কি পাবো, এখানে যদি আমি করতে চাই, তাহলে আমাদেরকে ওই ফর্মুলা লাগাতে হবে, যে তোমার ল্যামডা সমান হচ্ছে h/√2m/e⁴, মানে চার্জ ইন্টু ভি। তাহলে এখানে এবার পুট করে দাও, সেখান থেকে আনসার এসে যাবে। বা এটা আরো ভাবে বলা যায়, রেস্ট থেকে তোমার বলে রয়েছে। আচ্ছা, আচ্ছা, এখানে যেহেতু মাস বলা নেই পার্টিকুলার, তাহলে আমরা অন্য ফর্মুলা ইউজ করবো। আমরা যেটা ইউজ করবো, ল্যামডা ইকুয়ালস টু, আমরা কি জানি যে 12.24 ডিভাইড বাই √/v, আমরা এটা জানি, এত অ্যাংস্ট্রমে এটা হবে উত্তর। বা এটাকে যদি আমি আরো লিখি 150 ডিভাইডেড বাই ভি, কত বলা রয়েছে, ভোল্ট বলা রয়েছে, এত ভোল্ট 15, তাহলে এটা হচ্ছে অ্যাংস্ট্রম। তাহলে এখান থেকে যখন কাটবে, তাহলে উত্তর আসবে, দেখবে 10 অ্যাংস্ট্রম। বোঝা গেল কত ইজি, যদি খালি ফর্মুলাটা মনে রাখো। ওকে, তাহলে আমি আরেকবার তোমাদের সামারাইজ করে দিই, যে ডি ব্রগলির ক্ষেত্রে আমাদের কি কি ফর্মুলা মনে রাখতে হচ্ছে। যে ডি ব্রগলির ক্ষেত্রে বলে দিয়েছে যে h/mv এর সাথে যদি একটা মুভিং পার্টিকেল থাকে, সে তার একটা ল্যামডা থাকবে, তার যদি ল্যামডা থাকে তাহলে সেটাকে এইভাবে লিখবো আমরা, ল্যামডা ইকুয়াল টু h/mv। সেটাকে আমি কাইনেটিক এনার্জির ফর্মুলা লিখতে হবে √2mke দিয়ে ভাগ করে। আবার আমরা এটাকে এইভাবেও লিখতে পারি। তাহলে এটা যদি হয়ে যায়, তাহলে এটা আমাদের গেল। এবার আমাদেরকে নেক্সট টপিকে আসতে হবে। যদি নেক্সট টপিক দেখি, তাহলে দেখবে, এক মিনিট, সেটা হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। তোমরা ডি ব্রগলি নিয়ে আমি আরও ম্যাথ করাবো, অনেক ম্যাথ করাবো। আমরা নিউমেরিক্যাল যখন করব তখন এর ম্যাথ অনেক করব, ঠিক আছে? আচ্ছা, হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল কি বলেছে, ধরো তুমি একটা বলকে ছুঁড়েছো, আর সঙ্গে সঙ্গে তোমার বন্ধুকে বলে ওই দেখো বল। তাহলে ওই ধরো তুমি একটা বলকে এইভাবে ছুঁড়ে দিয়েছো,
ঠিক আছে। আর তোমার বন্ধু এখানে দাঁড়িয়ে আছে, তুমি বলছো, দেখাচ্ছ যে এখানে বলটা রয়েছে, ঠিক আছে, কিন্তু বলটা ওই মুহূর্তে এখানে চলে এসেছে, মানে তুমি যেটা পয়েন্টটা ডিটারমাইন করেছিলে সেই পয়েন্টে সে আর বল নেই এখানে। তাহলে হাইজেনবার্গ সেই জিনিসটাকেই এক্সপ্লেন করলো, বললো যে উই ক্যান নট ডিটারমাইন the exact position and momentum of a fast moving object at the same time। বোঝা গেল? at the same time। ব্যাপারটা ক্লিয়ার হলো যে আমরা তোমার কোনোভাবেই একসাথে তার কোনো মুভিং পার্টিকেলের পজিশন আর মোমেন্টাম আমি ডিটারমাইন করতে পারবো না। তিনি কি বললেন দেখো, তিনি বললেন যে যে ম্যাথামেটিক্যাল এটা দিলেন যে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দেন ইকুয়াল টু h/4π। এটা আমাদেরকে মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলে দিয়েছেন উনি, যে যে ডেল্টা এক্স ইকুয়ালস টু ডেল্টা পি, মানে এর যে মাল্টিপ্লিকেশন, এখানে ডেল্টা এক্সটা কি দেখো, এখানে ডেল্টা এক্স হচ্ছে আনসার্টেনটি ইন পজিশন, ডেল্টা পি হচ্ছে আনসার্টেনটি ইন মোমেন্টাম। এটাকে দেখো আমরা কতভাবে এটাকে আরো এক্সপ্লেন করতে পারি। এখান থেকে যদি আমি আরো একটু সামারাইজ করে লিখে দিই, ডেল্টা এক্স ইকুয়ালস টু, আমরা কি জানি যে পি ইকুয়ালস টু এম ভি, ওকে। তাহলে এটা যদি হয় তাহলে সেটা আমি কি লিখতে পারি, এটা h/4π। তাহলে এটা আরো যদি ডেল্টা এক্স ইকুয়ালস টু, তাহলে এম তো কনস্ট্যান্ট হয়, এর কোনো রেন হয় না, চেঞ্জ হয় না, তাহলে ভি, তাহলে সেটা ইকুয়ালস টু h/4π, और এটা ইকুয়ালস টু তাহলে কি দাঁড়ালো, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি ইকুয়ালস গ্রেটার দেন ইকুয়ালস টু h/4π a। এটা একটা আবার ইম্পর্টেন্ট, তাহলে এটা এখানে ডেল্টা ভিটা কি রয়েছে, এখানে ডেল্টা ভি হচ্ছে আনসার্টেনটি ইন ভেলোসিটি। তাহলে বোঝা গেল যে তাহলে কি হচ্ছে, যে ডেল্টা এক্স আর ডেল্টা ভি এর, এটাকে আমি আরো একটু সুন্দরভাবে তোমাদেরকে এ করে দেখো, ম্যাথসটা পরে আসছে, আমি একটু আর একটু তোমাদেরকে এক্সপ্লেন করি। এটা যদি ধরো আমরা এটা তো দেখেছি ডেল্টা এক্স ইকুয়ালস টু ডেল্টা পি ডট ডেল্টা পি, এটা গ্রেটার দেন h/4π, এটা যদি হয় তাহলে তুমি এখান থেকে কি দেখতে হবে, অর আমি যদি এখানে একটা কাজ করি, ডেল্টা এক্স আর আমি ডেল্টা টি দিয়ে মাল্টিপ্লাই করে আবার ভাগ করি, মানে ডেল্টা পি ডিভাইড বাই ডেল্টা টি, আমি করতেই পারি, কাটলাম h/4π। তাহলে এখান থেকে এটা তুমি দেখো যে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা টি, তাহলে মোমেন্ট ডিভাইডেড বাই আমি যদি টাইম করি, এটাই তো আমার কি দেয়, এটাই আমার ফোর্স দেয়, দিস ইজ ইকুয়ালস টু ফোর্স। তাহলে ফোর্স যদি দেয় তাহলে h/4π, এটাই আমাদের ফোর্স দেয়। আমি এখানে বলবো ডেল্টা পি বাই ডেল্টা টি, তাহলে চেঞ্জ অফ মোমেন্টাম আর ইউনিট টাইম, এটা সমান হচ্ছে ফোর্স। এরপর দেখো কি করা যায়, যে আমি যদি এফ ইন্টু ডেল্টা এক্স ইন্টু ডেল্টা টি করে দিই, তাহলে এখান থেকে h/4π, তোমরা তো সব পড়ে এসছো ক্লাস 7-8-এ, যে ফোর্স ইন্টু ডিস্টেন্স, এটা কি হয়, এনার্জি দেয়, ইউজ এনার্জি, ডেল্টা টি দিস ইজ ইকুয়ালস টু h/4π। তাহলে আমরা এখান থেকে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস জেনে নিলাম, যেটা হচ্ছে
ডেল্টা ই ইন্টু ডেল্টা টি ইকুয়ালস টু এইচ বাই 4 পাই। তাহলে আমি এখান থেকে তিনটে ফর্মুলা জানতে পারলাম। এটা একটা এটা 1 নম্বর দিলে 2 নম্বর কোনটা দেখলাম যে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি এটা দেন ইকুয়ালস টু এইচ বাই 4 পাই এম। 3 নম্বর আমি কোনটা পেলাম যে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি এই বাই 4 পাই। এইগুলো লাগিয়ে আমরা দেখো সব প্রবলেমগুলোকে কিভাবে ইজিলি সলভ করব। আমার প্রসেসটা ফলো করবে, আমি কিভাবে করছি প্রতিটা খুব ইম্পর্টেন্ট। দেখো কি বলেছে, ডেল্টা এক্স ইকুয়ালস টু টু ডেল্টা পি, ফাইন্ড দ্য ডেল্টা ভি। আমার তাহলে এটা এখন কি দেয়া রয়েছে আনসারে, আনসার করার জন্য আমার রয়েছে ডেল্টা এক্স ইকুয়ালস টু টু ডেল্টা পি রয়েছে। এবার ধরো আমি যদি এখানে পুট করে দিই ডেল্টা পি মানে কি, যে এটা এম ইন্টু ডেল্টা ভি যেমন আগে করলাম এটা করতে পারি। তাহলে আমার কি পাবো, আমি ডেল্টা এক্স পেয়ে গেলাম। তাহলে আমি এখানটা একটু ভালো করে লিখে নিই আসলে 2m ডেল্টা ভি। এবার আমরা যেটা জানি যে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি সেটা এক্ষুনি কোনো, আচ্ছা আমরা যখন ম্যাথ করবো তখন আর গ্রেটার দেনটা দেবো না, ইকুয়ালসটা ইউজ করবো, ঠিক আছে, ম্যাথের সুবিধার জন্য। তাহলে এইচ বাই 4 পাই এম ডেল্টা ভি। এবার আমি ডেল্টা এক্স এর মানটা পুট করে দেবো। ডেল্টা এক্স এর মান কি রয়েছে 2m ইন্টু ডেল্টা ভি ইন্টু ডেল্টা ভি ইকুয়ালস টু এইচ বাই 4 পাই এম। তাহলে এটা যদি হয় তাহলে এখানে কি হচ্ছে, তাহলে ডেল্টা ভি স্কোয়ার সমান কি হচ্ছে এইচ ডিভাইডেড বাই 8 পাই এম স্কোয়ার। और তাহলে ডেল্টা ভি সমান কত বার এইচ বাই 8 পাই এম স্কোয়ার। দিস ইজ দ্য, তাহলে বোঝা গেল আমি কি করলাম, আমি ডেল্টা এক্সটাকে ভি এর টার্মে নিয়ে চলে গেলাম আর আমি ফর্মুলাতে পুট করে দিলাম, বাস আনসার এসে গেল। নেক্সট দেখো, নেক্সট আরেকটা বলে দেওয়া হচ্ছে, ইফ দ্য ডেল্টা এক্স তাহলে দেওয়া রয়েছে আমার 10⁻⁻5 অফ এ পার্টিকেল উইথ মাস এম বলা রয়েছে এত গ্রাম, আমি এটাকে কেজিতে কনভার্ট করে নেবো 0.025 কেজি। আচ্ছা, ফাইন্ড দ্য ডেল্টা, সিমিলার একদম সিমিলার, আমি কি এখানে সিম্পল ফর্মুলা পুট করে দেবো। দেখো কি আমি ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি ইকুয়ালস টু এইচ বাই 4 পাই এম। তাহলে আমার কি চেয়েছে, দেখো আমাকে চেয়েছে ডেল্টা ভি, তাহলে ডেল্টা ভি ইকুয়ালস টু এইচ বাই 4 পাই এম ইন্টু ডেল্টা এক্স। তাহলে এটা যদি হয় 106.6 ইন্টু 10⁻⁻34 পুট করে দাও, 4 ইন্টু 5 ইন্টু ভ্যালু পুট করে দাও, এম এর ভ্যালু, এর ভ্যালু কত 9.1 ইন্টু 10⁻⁻29, ঠিক আছে, -29 ইন্টু আচ্ছা জাস্ট এটা, এটা কেজিটা হবে না, হ্যাঁ কেজিটা, এটা কেজিটা কি হবে তাহলে আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাই তো, 1000 দিয়ে ভাগ করি তাহলে এটা দাঁড়াবে 0.25, 0.25 ডিভাইড বাই 10⁻³ এটা যদি করি, আমি এটা এভাবেই করছি। এম এর তাহলে ডেল্টা, তাহলে এম এর ভ্যালু, তাহলে এম এর ভ্যালু এখানে এক মিনিট, এখানে আমরা এটা করতে পারি না, এটা তো ইলেকট্রোডের আমি পুট করে দিয়েছি, এখানে আমি বলা রয়েছে। তাহলে এম যদি বলা থাকে তাহলে এটাই বসাবো 0.25 ইন্টু 10⁻⁻³ আর ডেল্টা এক্স বলা রয়েছে ইন্টু 10⁻⁻, পুট করবে আর আনসার চলে আসবে। বোঝা গেল কিভাবে করবে, জাস্ট একটু কেয়ারফুলি করো, তাহলে দেখবে একদম ইজিলি অ্যান্সারগুলো চলে আসবে।
আচ্ছা, নেক্সট একটা বলে রয়েছে আনসার্টেনটির একটা কোশ্চেন, বলছে যে গল্ফ বল হ্যাজ মাস কি হচ্ছে এত গ্রাম, তাহলে এত গ্রামকে আমি কেজিতে কনভার্ট করবো, তাহলে এটা হচ্ছে 0.1 কেজি, এটা 100 গ্রামের। অ্যান্ড স্পিড কত বলা রয়েছে, এত মিটার পার সেকেন্ড, 110, তাহলে এটা ভি বলা রয়েছে আমার। তাহলে ইফ দ্য স্পিড ক্যান বি মেজার্ড উইথিন দ্য অ্যাকুরেসি 2%, ভেরি গুড, ফাইন ডেল্টা এক্স, অ্যাকুরেসি 2। তাহলে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, আনসার্টেনটি সমান হচ্ছে এক্সাক্ট ভ্যালু ইনটু হচ্ছে অ্যাকুরেসি। ওকে, তাহলে এখানে আনসার্টেনটি, তাহলে আমার যদি আমার কিসের স্পিডের আনসার্টেনটি বলছে, তাহলে ডেল্টা ভি সমান হবে এক্সাক্ট ভ্যালু কত রয়েছে, 100 রয়েছে, তার 2%, 2% মানে হচ্ছে 100 ইন্টু ডিভাইডেড বাই এটা, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, তাহলে এটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে ডেল্টা ভি পেয়ে গেলাম। আমাকে ডেল্টা এক্স করতে বলে, তাহলে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি ইকুয়ালস টু h/4πm। তাহলে তাহলে ডেল্টা এক্স সমান হচ্ছে যে 6.6 ইন্টু 10⁻⁻34 ডিভাইডেড বাই 4 পাই, মাস বলা রয়েছে 0.1 কেজি, আর এতে 2, বাস হয়ে গেল আনসার। এখানে নেমে গেছে, সিক্স আনসার সলভ করে নেবো, ডেল্টা এক্স পেয়ে গেল। তাহলে মানে খুবই ইজিলি তোমরা সমস্ত করতে পারবে। আমরা যখন যখন সব সলিউশন করবো, আমরা ম্যাথের একটা আলাদা সেপারেট ভিডিও নিয়ে আসবো। প্রবলেম, সমস্ত প্রবলেমগুলো সমস্ত কীভাবে আসে বিভিন্ন পরীক্ষায়, তারপর আলাদা ভিডিও আনবো, তাতে আরও প্রবলেম হবে। তোমরা সেটার জন্য ওয়েট করো, নিশ্চয়ই তোমার জন্য নিয়ে আসবো। তো আজকের মতো এতটাই, ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। আর প্রবলেম বুঝতে না পারলে অবশ্যই তোমরা কমেন্ট, ওকে, আর লাইক শেয়ার করো, বন্ধুদের সাথে শেয়ার করো, তাহলে দেখবে আরো ভালো পড়তে পারবে। ওকে, চলো, থ্যাংক ইউ।